সবাইকে ওয়েলকাম আমার আরো একটা নতুন ভিডিওতে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন কয়েকটি প্রশ্ন যেগুলোর উত্তর বের করতে হলে তোমাদের ব্রেন, চোখ এমনকি কানকেও কাজে লাগাতে হবে। এবং ভিডিওর শেষে থাকবে এমন একজন ব্যক্তি যাকে তোমরা তোমাদের মনের যে কোনো প্রশ্ন করতে পারো, সে তোমাদের সব প্রশ্নের উত্তর দেবে। তো চলো বেশি দেরি না করে শুরু করি আজকের প্রথম প্রশ্ন। একটি প্লেন ক্র্যাশ হয়ে যায় আর ওই প্লেনে দুজন পাইলট ছিল। দুজনে প্যারাশুট নিয়ে প্লেন থেকে লাফ দেয় এবং দুজনই প্যারাশুট খুলতে চেষ্টা করে, কিন্তু তাদের দুজনেরই প্যারাশুট খোলে না। তাই দুজনই স্পিডে নিচের দিকে পড়তে থাকে। একজন পাইলট পড়ে খড়ের গাদার উপরে, আরেকজন পড়ে জলের উপর। এবার তোমরা কি বলতে পারবে দুজনের মধ্যে কে বাঁচবে? উত্তর দেখার আগে কমেন্টে তোমাদের উত্তর লিখে দাও। উত্তর হলো খড়ের গাদার উপর পড়া পাইলট বেঁচে যাবে, কারণ উপর থেকে নিচে স্পিডে পড়তে থাকা অবস্থায় জল সিমেন্টের মতো শক্ত হয়ে যায়, তাই জলের উপর পড়লে বাঁচা খুব কঠিন। কিন্তু খড়ের গাদা ধাক্কাটা নরম করে দেয়, তাই সেখানে পড়লে সহজেই বাঁচা সম্ভব। সুতরাং এখানে উত্তর হলো প্রথম পাইলট। এবার আমি তোমাদের জেনারেল নলেজ টেস্ট করব, মানে তোমাদের সাধারণ জ্ঞান। এখানে তিনটি অপশন রয়েছে, তিনটি ছবিকে ভালো করে দেখো এবং কমেন্টে লিখে জানিয়ে দাও তিনটির মধ্যে কোনটি বাংলাদেশের আসল পতাকা। যারা না দেখে সঠিক উত্তর বুঝতে পেরেছো, কংগ্রাচুলেশন। আশা করছি তোমাদের বুদ্ধি অনেকটা উঁচুতে আর তোমরা নেক্সট প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দিতে পারবে। এবং যারা পারোনি, চিন্তার কিছু নেই, এখানে সঠিক উত্তর হচ্ছে তৃতীয় পতাকা। এবার এই প্রশ্নে রয়েছে দারুণ একটি ধাঁধা প্রশ্ন। দীনেশ বাবু প্রতিদিন মুরগির সাথে রুটি খায়, তাও তিনি নিরামিষভোজী। বলো তো কিভাবে? এর উত্তরটা হয়তো তোমরা অনেকেই জানো, তো যাদের জানা আছে ফটাফট কমেন্টে লেখো। উত্তর হবে মুরগিটি তার পোষা ছিল। মানে দীনেশবাবু যখন রুটি খেত তখন হয়তো তার পোষা মুরগিটি তার কাছে আসতো। তাই প্রশ্নে বলা হয়েছে যে দীনেশবাবু প্রতিদিন মুরগির সাথে রুটি খায়, কিন্তু এটা বলা হয়নি যে দীনেশবাবু প্রতিদিন মুরগি দিয়ে রুটি খায়। যারা উত্তরটা আগেই বুঝতে পেরেছিলে, ভিডিওতে একটি লাইক করো। এবার এই প্রশ্নে রয়েছে তিনটি ছবি। এখন এই তিনটি ছবিকে দেখে তোমাদেরকে বলতে হবে এখানে কোনটি রোগের কথা বলা হয়েছে। পারলে অবশ্যই জানিও। উত্তর হবে আমাশয়, কারণ এখানে প্রথমে রয়েছে আম, তারপরে মাছ এবং শেষে ছয়, তাহলে এখানে রোগটির নাম হয়ে গেল আমাশয়। এবার এই ছবিটিকে দেখো, এখানে রয়েছে চারটি নল এবং তার মধ্যে যে কোনো একটি নলের জল বালতিতে ভর্তি হচ্ছে। এখন তোমাদেরকে বলতে হবে যে এর মধ্যে কোনটি নলের জল বালতিতে ভর্তি হচ্ছে, 1, 2, 3 নাকি 4। পাইপগুলোকে ভালো করে দেখো, তাহলেই তোমরা সঠিক উত্তরটা খুঁজে বের করতে পারবে। খুঁজে পেলে অবশ্যই জানিও। চলো এখন আমি তোমাদের সঠিক উত্তরটা বলি। এখানে 3 নম্বর নলের জল বালতিতে ভর্তি হচ্ছে। নেক্সট, এই প্রশ্ন
প্রশ্নের উত্তর বের করতে হলে তোমাদের কানকে কাজে লাগাতে হবে। দেখো, তোমাদের সামনে রয়েছে একটি ঘর, আর সেখানে একটি প্রাণী বন্দি রয়েছে, তাই সে কান্না করছে, অর্থাৎ ডাকছে। এখন প্রশ্ন, তোমাদেরকে এই প্রাণীর ডাকটি শুনে বলতে হবে যে এটা কোন প্রাণীর ডাক। তাহলে আগে ভালো করে শোনো। যারা বুঝতে পেরেছো কমেন্টে লেখো যে ঘরটির ভেতরে কোনটি প্রাণী আছে। চলো এবার উত্তরটা দেখে নেওয়া যাক। এই ঘরটির ভিতরে রয়েছে একটি ঘোড়া। এবার একটি মজার ধাঁধা প্রশ্ন, বলো তো কোন সাপ কামড়াতে পারে না? এই সাপটিকে সবাই খুব ভালো করে চেনো। তোমরা যারা বুঝতে পেরেছো সাপটির নাম কমেন্ট করো। এটা ছিল একটা ধাঁধা প্রশ্ন, তাই এখানে উত্তর হবে মরা সাপ, মানে যেই সাপ মরে গেছে। চলো এবার পরের প্রশ্নটি দেখা যাক। একটি মেয়ে 100 নম্বরে পরীক্ষা দিয়েছে, তাই একদিন তার বাবা জিজ্ঞেস করলো যে পরীক্ষাতে কত পাবি। ঠিক ওই সময় মেয়েটির মা বলল, ভাত বেড়েছি খেতে আয়। এখন প্রশ্ন হচ্ছে, মেয়েটি কিভাবে দুটি প্রশ্নের উত্তর এক কথায় দেবে? উত্তর জানা থাকলে কমেন্ট করো, আর যদি তোমাদের ক্লু চাই তাহলে বলবো। যেহেতু এখানে বাবা প্রশ্ন করেছে পরীক্ষাতে কত পাবি, তাই এখানে উত্তর হবে একটি সংখ্যা। এখন তোমরা গেস করো 1 থেকে 100-র মধ্যে সেটা কোন সংখ্যা হতে পারে। এখানে উত্তরটা 70 থেকে 90-এর মধ্যে আছে, আর সেটা হচ্ছে 80। কারণ বাবা প্রশ্ন করেছিল পরীক্ষাতে কত পাবি, এবং মা বলেছিল ভাত বেড়েছি খেতে আয়, তাই মেয়েটি এক কথায় উত্তর দিয়েছিল 80। এবার এই প্রশ্নে তোমাদেরকে বলতে হবে এর মধ্যে কোন গাছ একবার ফল দিয়ে মারা যায়। এখানে 4টি অপশন রয়েছে। 1 নম্বর পেঁপে, 2 নারকেল, 3 আম এবং 4 কলা। এখন তোমরাই বলো তো সঠিক উত্তর কি হবে। তো প্রথমে তোমরা উত্তর আর এটা কমেন্ট করো যে এর মধ্যে তোমাদের বাড়িতে কোনটি ফলের গাছ আছে, আর এখানে সঠিক উত্তর হবে কলা গাছ। এবার এই প্রশ্নের ছবি 3টিকে দেখে তোমাদেরকে বলতে হবে এখানে রোগটির নাম কি হবে। প্রথমটা হা, দ্বিতীয়টা পা এবং তারপরে নি, তাহলে রোগটির নাম হয়ে গেল হাঁপানি। এবার দেখা যাক তোমরা এই ধাঁধা প্রশ্নের উত্তরটা বলতে পারো কিনা। প্রশ্নটা হচ্ছে, কি জিনিস মানুষ নিতে পারে কিন্তু কাউকে দিতে পারে না? এই প্রশ্নটির উত্তর হবে জীবন। এবার এই প্রশ্নে রয়েছে 4টি পাখির ছবি। এরই মধ্যে তোমাদেরকে বলতে হবে কার দৃষ্টি শক্তি সবচেয়ে তীক্ষ্ণ।
উত্তর হবে ঈগল। নেক্সট, এই দুটি ছবিকে ভালো করে দেখো আর গেস করো এখানে কোনটি রোগের কথা বলা হয়েছে। দেখো, প্রথমে রয়েছে টাই, তারপরে ফয়েড, তাহলে এখানে রোগটির নাম হয়ে যাবে টাইফয়েড। এবার এখানে আরো একটি রোগের নাম বলো, কি হতে পারে? প্রথমে রয়েছে ডেঙ্গ এবং তারপর এটা তোমরা বুঝতেই পারছো, তাহলে এখানে রোগটির নাম হয়ে যাবে ডেঙ্গু। এবার দেখো, তোমাদের সামনে রয়েছে একজন সাধু বাবা, যিনি বসে ধ্যান করছে। এখন তোমরা চাইলে তোমাদের মনে যে কোনো প্রশ্ন এই সাধু বাবাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো। সাধু বাবা পরের ভিডিওতে তোমাদের সব প্রশ্নের উত্তর দেবে। আর হ্যাঁ, প্রশ্নটা কিন্তু তোমাদেরকে সবার আগে করতে হবে।